আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি যেন বাংলাদেশের ভবিষ্যতের প্রতিচ্ছবি। আর এই প্রতিচ্ছবির সবচেয়ে বড় আয়না হলো ডাকসু নির্বাচন। কিন্তু এবারের খেলাটা যেন একটু ভিন্ন। একটা সময় ছিল যখন নারী শিক্ষার্থীরা ছিল শুধু ভোটের একটা সংখ্যা, তবে এবার যেন এই খেলার নিয়মটাই বদলে যাচ্ছে। নারীরা নিজেরাই চলে এসেছে মূল মঞ্চে, নেতৃত্বে। তবে কি নতুন এক ইতিহাস রচিত হতে চলেছে? আপনারা হয়তো ভাবছেন ডাকসু নির্বাচন আর 10টা নির্বাচনের মতোই হবে, কিন্তু এখানে একটা বড় যদি আছে। গত ডাকসু নির্বাচনে নুরুল হক নূরের বিজয় এনে দেওয়ার পেছনে সবচেয়ে বড় শক্তি ছিল কারা জানেন? আমাদের নারী শিক্ষার্থীরা। ছাত্রীদের ভোট যার পকেটে, বিজয় তার প্রায় নিশ্চিত। আর এই সমীকরণেই এবার সব হিসাব পাল্টে দিচ্ছে। এইবার তাই ডাকসু নির্বাচনে ছাত্র শিবির নারী শিক্ষার্থীদের গুরুত্ব দিচ্ছে সর্বোচ্চ পর্যায়ে। আর তার প্রমাণ তাদের ঘোষিত প্যানেলে যুক্ত হয়েছেন 4 জন নারী যোদ্ধা। শুধু নামকে ওয়াস্তে নয়, তারা এবার গুরুত্বপূর্ণ পদগুলোতে লড়ছেন। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকালাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনিম ঝুমা। সোফিয়া কামাল হলের এই আবাসিক শিক্ষার্থীকে অনেকে প্রার্থী হিসেবে চেয়েছিল, কিন্তু তিনি বেছে নিয়েছেন শিবিরের প্যানেলকেই। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে লড়বেন ইংরেজি বিভাগের অনাবাসিক শিক্ষার্থী উম্মে সালমা। আর এই প্যানেলে সবচেয়ে বড় চমক হতে পারে 2 জন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না এবং সেক্রেটারি আফসানা আক্তার। সদস্য পদে লড়বেন এই 2 জন। ইসলামী ভাবধারার ছাত্রীদের ভোট আনতে এই 2 জন যে বড় ভূমিকা রাখতে চলেছেন তা বলাই বাহুল্য। তবে ঝুমা যখন শিবিরের প্যানেলে যুক্ত হলেন, তখন তার একটি পুরনো নাচের ভিডিও সামনে এনে তাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হলো। কিন্তু এর প্রতিবাদে গর্জে উঠলেন শিবিরের আরেক নারী প্রার্থী উম্মে সালমা। ফাতেমা তাসনিম ঝুমার নাচের ভিডিও সামনে এনে যারা নোংরা রাজনীতি করছেন তাদের বলছি, ঝুমা যেমন তেমনি তাকে ভালোবাসি, এটাই সৌন্দর্য। আর এর মধ্য দিয়ে প্রমাণ হলো এটা কোনো ব্যক্তি নয়, একটা জোট। এখন প্রশ্ন হলো, কেন এত নারী প্রার্থী? এর উত্তর লুকিয়ে আছে নারী শিক্ষার্থীদের অধিকারের দাবিতে। প্রায় 1 যুগ পর প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী সংস্থা। গত 28 মে তারা কিছু জরুরি দাবি নিয়ে সামনে আসে। ছাত্রীদের নিরাপত্তা জোরদার করা, পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করা, পর্যাপ্ত কমন রুম, নামাজ রুম এবং অজুখানার ব্যবস্থা করা, মাতৃত্বকালীন সহযোগিতা বৃদ্ধি করা, আবাসন সংকট দূর করা, যৌন হয়রানিমুক্ত ক্যাম্পাস, হল ভিত্তিক মেডিসিনের সুব্যবস্থা করা। এইগুলো শুধু দাবি নয়, এইগুলো তাদের অস্তিত্বের প্রশ্ন। আর এই দাবিগুলো নিয়েই তারা ডাকসুর মঞ্চে এসেছেন। নারী শিক্ষার্থীদের এই উত্থান কি ডাকসু নির্বাচনের পুরো দৃশ্যপট বদলে দেবে? তাদের দাবিগুলো কি শুধু রাজনৈতিক স্লোগান হয়ে থাকবে, নাকি সত্যিই পূরণ হবে? সময়ের সাথে সাথে এর উত্তর আমরা পেয়ে যাব। দৃষ্টিকোণ থেকে আমরা এই পুরো যাত্রায় আপনাদের পাশে থাকব। আপনাদের কি মনে হয়? আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন দৃষ্টিকোণ চ্যানেল, যাতে আরও এমন তথ্যবহুল ভিডিও নিয়ে আসতে পারি। লাইক দিন, শেয়ার করুন। আমরা মিলে ক্যাম্পাসের দৃষ্টিকোণ বদলাই। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।